বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বড় নাম করা বদমাশ ছিল। কিতাবে খুঁজলে পাওয়া যায় নিজেও নিজেকে মানুষ ভাবতেন না, নিজেও নিজেকে ভাবতেন কুকুরের মতো, যে আমি একটা কুকুর ইনসান। কেননা একটা প্রবাদ বাক্য এটাও সত্য যে অভাব দূর হয়, কখনো মানুষের স্বভাব দূর হয় না। অভাব তো দূর হয়ে যায় আস্তে আস্তে, অভাব তো দূর হয়, কিন্তু কখনো মানুষের স্বভাব দূর হয় না। তার স্বভাব ছিল প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা গুনার পিছে ব্যয় করার তার স্বভাব ছিল। আল্লাহ দিছিলেন টাকা। কেউ সারাদিন অল্প একটু পয়সার জন্য দৌড়াইতে থাকে, আবার কেউ দেখা যায় দৌড়ানো ছাড়াই আল্লাহ ছাপ্পর ফেরা দিতে থাকে। ঠিক না? আছে না এরকম? না নাই সমাজে? হ্যাঁ, কেউ এরকম আছে সোনা ধরলে ছাই হয়ে যায়, আবার কেউ ছাই ধরলে কি হয়? সোনা হয়ে যায়। তো তাকে আল্লাহ পয়সা দিছিলেন। একদিন এক মহিলাকে নিয়ে আসছে মোটা অঙ্ক দিয়া, কামরায় ঢুকায় যখন নিজে প্রস্তুত হয়ে আসছে তার কাছে, তো দেখতেছিলেন ঘরের কোনায় বসা মহিলা জারো কাতার কাঁদতেছিল। তো কিফিল বলতেছিল, তোকে তো আমি জোর করে আনি নাই, পয়সা দিয়ে আনছি, কান্নার কারণ কি? তো মহিলা বলতেছিল, শোন, আমি কোনো বাজারি মেয়ে না। বাজারি মেয়ে যদি হইতাম, আমি কোনো বাজারি মেয়ে না। তুই ভাবতেছিস হয়তো আমাকে বাজারি, আমি বাজারি না। আমি কোনো এক বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। এমন বিপদ আসছে, কোনো গতি ছিল না আমার কাছে তোর হাতে ধরা দেওয়া ছাড়া। কিন্তু কাঁদতেছি কেন জানিস? একটা কথা বারবার আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছে, সেটা হলো কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। মনে হয় বুঝাইতে পারি। আমাদেরও দিলে লাগার মতো কথা। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমাদের দিলেও লাগার মতো। মহিলা কাঁদতেছিল আর বলতেছিল যে আমি বাজারি মেয়ে না, প্রয়োজন আমাকে তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানো? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমাদের দিন আর নেটের সংযোগ যাদের আছে, ওদের গুনাহ করার জন্য কোথাও যেতে হয় না। যেতে হয় নাকি? হ্যাঁ, যেতে হয় কোথাও? হ্যাঁ, আগে তো মুখ ছুপায়া যেতে হইতো অনেকের, কি সিনেমার হলে, ঠিক না? কামরাঙ্গীর চোর তো কোনো হল ছিল না, কিন্তু আশেপাশে তো ছিল। মুখ ছুপায়া যেতে হইতো। এখন তো মুখ ছুপায়া যেতে হয় না, এখন তো সিনেমা হল একটা না 100টা জ্যাবের ভিতরে রাখা আছে। গুগলকে সার্চ দিতে দেরি, গুগল সামনে নিয়ে আসতে দেরি করে না। তো যেটা বলতেছিলাম, কথা অল্প হোক, কিন্তু যদি দিলে লাগে তাইলে মনে হয় অল্প কথাই জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আর যদি কথা হাজারও হয় কিন্তু দিলে গাঁথলাম না, তাহলে হইতে পারে কিয়ামতের দিন কামরাঙ্গীর চরের কুকুরও আমাদেরকে দেখে হাসবে। কুকুর যখন মাটি হবে তখন আমরাও চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, কামরাঙ্গীর চরের কুকুর তো মাটি হইল, কিন্তু আমি তো মাটি হইলাম না। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমাকে তো জাহান্নামের ইন্ধন হইতে হবে। জাহান্নামের ইন্ধন আমাকে হইতে হবে। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা সত্য, যে কুকুর ডেলি 100বার আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকটাকে দেখতে দেরি, কয়েকটা চিৎকার দিতে দেরি করে না। কুকুরটা চিৎকার দেয় না, কুকুর বলে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। ফা ইন্নাকা লা তুতিক,
আল্লাহর গজব সবার মতো ক্ষমতা তো শরীরে নাই। সত্য এটাই। আখিরাতের আযাব কে সইতে পারে? দুনিয়ার সামান্য গরমই সহ্য হয় না, আখিরাতেরটা কখন সহ্য হবে? এই জন্য তো আল্লাহ সতর্ক করছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি। আল্লাহ নিজে বলতেছেন, প্রত্যেকের কানে ধ্বনি দিতেছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি। নাফরমানির করার সময় আমাকে একটু লজ্জা কর, আমিও করব আস্তাহি ইনদা আদাবি। শাস্তির ব্যাপার যখন আসবে তো আমিও লজ্জা বোধ করে মাফ করে দিব। ফা ইন্নাকা লা তুতিক, তুই আমার আযাব সইতে পারবি না। এই জন্যই বলছিলাম যে কথাগুলো খুব ধ্যান খেয়ালে শুনবো, মনে মনে দোয়া করব, আল্লাহ যেন কথাগুলোকে দিলে গাইথা দেয়। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা লম্বা হবে না, কিন্তু কথা অল্প সময় হবে। আল্লাহর তিনটা বড় ইহসান আমাদের উপরে, এর চেয়ে বড় কোনো দয়া আল্লাহর আমাদের উপরে। সবচেয়ে বড় দয়া তিনটা। প্রথম দয়া তো আমি মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম, এটা প্রথম দয়া। দ্বিতীয় আল্লাহর দয়া হলো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম, এটা দ্বিতীয় দয়া। তৃতীয় দয়া হলো সর্বশ্রেষ্ঠ নবীর, যিনাকে তৈরি না করলে আল্লাহ কিছু তৈরি করতেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবীদেরও নবী, রসুলদেরও রসুল, নবীদেরও ইমাম, সৃষ্টির সর্দার যিনি, সমগ্র সৃষ্টির সর্দার যিনি। বরং বলা যাইতে পারে যার রহমতের ছোঁয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব। ওনার উম্মত হওয়ার সুযোগ হয়েছে, এর চেয়ে বড় ইহসান আর দয়া কিছু হইতে পারে না। এই তিনটা ছিল আল্লাহর বড় দয়া আমাদের উপরে। যেটা আল্লাহর করণীয় ছিল আল্লাহ করছেন। এখন আমরাও এখানে যারা আছি, আমরা চিরদিন এখানে থাকবো না। মানুষ চিরঞ্জীব না, এটা আল্লাহর ঘোষণা। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি চিরঞ্জীব না। কোরআনও বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোনো মানুষই চিরঞ্জীব না। সাইনবোর্ডও এই কথাই বলে, আরশের নিচে যে সাইনবোর্ড, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব যিনি উনি আরশের উপরে। হ্যাঁ, ফেরেশতাদেরকেও মরতে হবে, সত্য এটাই। মালাকুল মউতকেও মৃত্যুর স্বাদ পান করতে হবে, নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। সবার মৃত্যুর পরে যখন মালাকুল মউত একা থেকে যাবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য মান বাকিয়া, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ বাকি নেই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিয়া পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আর মা হালবু, মৃত্যুর কিঞ্চিত ধারণা যদি আমার জানা থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় চলে যেতে হবে আমাদেরকে। আল্লাহর দায়িত্ব ছিল তিনটা, ইহসানের বদলায় আমাদেরও দায়িত্ব তিনটা, পুরা করে যেতে হবে। মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবেই যেতে হবে, জানোয়ার হিসাবে গেলে চলবে না। কেননা কোরআনে মানুষ কি আল্লাহ সম্বোধন করছেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ সামাজিকভাবে বটে, কাগজ কলমে বটে,
দুনিয়ার মানুষের চোখে বটে, কিন্তু আল্লাহর কাছে এরা মানুষ না। উলাইকা কাল আনআম, মানুষ না, বাল হুম আদাল। কোরআন যেন বুঝাইতে চাইতেছেন যে চতুষ্পদ প্রাণী হইলেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু চতুষ্পদ প্রাণীও না, এর চেয়েও নিকৃষ্ট। আর নিকৃষ্ট এইভাবেই যে চতুষ্পদ প্রাণীগুলা দুজগে যাবে না, বরং কিতাব ঘাটলে দেখা যায় কিছু প্রাণী জান্নাতেও যাবে। কিছু প্রাণী কি ওলামা বলে শুনে আসতেছি, আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে, শুনে আসতেছি কওমে সালের উট জান্নাতে যাবে, শুনে আসতেছি আরো অনেক প্রাণী আছে যারা জান্নাতে যাবে। কিন্তু মানুষ, বাকি প্রাণী মাটি হয়ে যাবে, কিন্তু মানুষগুলা জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই বালহুম আদাল। বিদায় তিনটা দাবি আমাদেরকে পুরা করে যেতে হবে যদি আমি আখেরাতে যাইতে চাই। আর যদি যাইতে না চাই, বাঁচা তো যাবে না, এটাই সত্য। কবি এটাই বুঝায়, যদিও নাকি লাগাও, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলেও কিন্তু মৌত থেকে পালানো যাবে না। কোরআন এটাই বলে, আইনাল নাফাত, কোথায় বাঁধবে, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে এটা কখনো না। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, ভাগার কোনো সুযোগ নাই। উঠাউঠি না করি, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না। আশা করি 11টার উপরে 2-4-10 মিনিট যেতে পারে, আর বেশি যাবে না। কথাকে গুছায় নিয়ে আসতেছি। বিদায় আমাকেও তিনটা দাবি পুরা করে যেতে হবে। নিজেকে মানুষ হিসাবে পৌঁছাইতে হবে, নিজেকে মুসলমান হিসাবে কবরে পৌঁছাইতে হবে, নিজেকে উম্মতি মুহাম্মাদি হিসাবে কবরে পৌঁছাইতে হবে। যদি আমি মানুষ হিসাবে পৌঁছতে পারি, তাহলে আল্লাহর নেয়ামতের ইহসানের বদলা হবে, নাইলে বদলা হবে না। যদি মুসলমান হিসাবে পৌঁছাইতে পারি নিজেকে কবরে, তাইলে ইহসানের বদলা হবে, নাইলে হবে না। যদি উম্মতে মুহাম্মাদি হিসাবে যাইতে পারি, তাইলে ইহসানের বদলা হবে, দয়ার বদলা হবে, নাইলে হবে না। তিনটার বিশ্লেষণের সময় এখন আর নাই, যে মানুষ হিসাবে যাইতে পারলে কি লাভ হবে, মুসলমান হিসাবে যাইতে পারলে কি লাভ হবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি কি বেনিফিট পাব, কি লাভবান হব উম্মত হিসাবে যাইতে পারলে। হায় হায়, সত্য এটাই। একটা শোনাই ক্ষান্ত করি, উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি যাইতে পারি, তাহলে সর্বপ্রথম এটা হলো যে কিয়ামতের দিন মাঠে দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ নিজের পাশে, ডাইন পাশে আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আসামিদের কাতারে আমাদেরকে দাঁড় করাবে না। যদি উম্মত হিসাবে যাইতে পারি, কিয়ামতের মাঠে সর্বপ্রথম লাভ এটা হবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ না লিখলে আমি বলতাম না কোনোদিন। আর কোরআনও এটার ইঙ্গিত দেয়, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে সমস্ত উম্মতের উপরে। বোঝা গেল সাক্ষী আসামির কাতারে দাঁড়ায় না, সাক্ষী তো সাক্ষীর জায়গায় দাঁড়ায়, আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে, আর ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড়াবে। যদি উম্মতে মুহাম্মাদি হিসাবে যাইতে পারি, যদি উম্মতে মুহাম্মাদি হিসাবে পরিচয় কার্ড নিয়ে যাইতে পারি যে আমি উম্মতে মুহাম্মাদ, যদি প্রমাণ দিতে পারি, তাহলে রব্বে কাবার কসম বলবেন হিসাব কিতাব এটাও শোনায় দেই,
হিসাব কিতাব পর্দার ভিতরে হয়ে যাবে, পর্দার ভিতরে। বাকিগুলা শুনাইলে ওলামাও হজম করতে পারবে কিনা সন্দেহ আছে আমার, এই জন্য ওগুলা শুনাইতে চাইতেছি না। বাকিগুলা শুনাইলে ওলামারও হজম করতে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। আবার অনেকে আঙ্গুল উঠায় দিবে যে এই সমস্ত কথা কোত্থেকে নিয়ে আসছে, কিন্তু কিতাবে লেখা আছে। কিতাব পড়েই বলতেছি, স্বপ্নে পায়া বলতেছি না, কিতাবে লেখা আছে, ওগুলো সওয়া যাবে না। তো তিনটা আল্লাহর ইহসান, তিনটার বদলা দিয়া যেতে হবে, এটাই কোরআন ইঙ্গিত করে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলে তোর উপরে যে দয়া করছি তুইও আমার উপরে ওই দয়া কর। চলা তো যাইতে হবে, দুনিয়ার পরিচয় পরিচিতি কাজে দিবে না। আজকে যদিও দুনিয়া আমাদেরকে বুঝায়, খুব মিডিয়া বুঝায়, দুনিয়ার শিক্ষা বুঝায়, দুনিয়ার দীক্ষা বুঝায়, দুনিয়ার পরিবেশ বুঝায়, দুনিয়ার সোসাইটি বুঝায়, দুনিয়ার প্রত্যেকটা জিনিসই আমাদেরকে বুঝায়, দুনিয়ার পরিচয় পরিচিতির বড় মূল্যায়ন বুঝায়। আমিও মানি মূল্যায়ন, কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে, ভিতরে না। ভিতরে এই পরিচয়গুলো চলবে না। কামরাঙ্গীরচরের মানুষ একটু ভালো করে বোঝেন, এই পরিচয়গুলা আকাশের উপরেও চলবে না, মাটির ভিতরেও চলবে না। এই পরিচয়গুলা শুধু আকাশের নিচে, মাটির উপরে। আজকে হয়তো এটা ঢোল বড় আওয়াজে বাজে, আমিও মানি, বাজতে পারে, কিন্তু মরতে দেরি, এই শব্দ আর বাজবে না। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি এই 2.5 হাত মাটির নিচে চলে না। কবরটা 2.5 হাতই গভীর হয়। এই মাটির ভিতরে দুনিয়ার কোনো পরিচয় চলে না। পারতে পারেন আপনি দুনিয়ার যত পরিচয়ের কার্ড আছে সব দিয়া দিতে পারেন, কিন্তু দেখবেন কয়েকদিন পরে কার্ডগুলা মাটির সাথে মিশা যাবে, কিন্তু এই পরিচয়ের কোনো ছোঁয়াও এখানে লাগবে না। রব্বে কাবার কসম। তাইলে কোরআন আমাদেরকে এরকম খুলা খুলা বুঝাইতো না। দুনিয়ার কিছু সম্পর্ক আমাদেরকে কাদাইতো না, কাদাইতো না। আপনাদেরকে কাদায় কি কাদায় না আমি জানি না, কিন্তু আবু তালেবের কথা মনে উঠলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা লাগে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর যাকে সিনায় রেখা লালন পালন করলেন, নিজের পরিবারকে ভুলে গেলেন। যতদিন বাপ্তিদা জীবিত ছিল তো নিজের পরিবারের খবর অতটুকু নিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উলামা কেউ কেউ বলে যে ছায়া ছিল না, ওই তর্ক বিতর্কতে আমি যাইতে চাই না, কিন্তু আমি এটা বলি একটা ছায়া ছিল, যে ছায়াটার নাম আবু তালেব। 24 ঘন্টা ছায়ার মতো থাকতেন ভাতিজার সাথে। এর কথা মনে উঠলে দিলের ভিতরে মাঝে মাঝে কাদা, দিলের ভিতরে মাঝে মাঝে কেমন জানি লাগে। হুজুর আমার আব্বা আম্মার কথা মনে উঠলে জানি কেমন লাগে। আমেনা, হ্যাঁ, যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার সমাজে আলোচনা নাই, শুধু 12ই রবিউল আউয়ালে কিছু জুলুস আর ফুলুস আছে, কিছু জুলুস আর ফুলুস আছে। আমি বিতর্ক করতেছি না, উম্মত কিছু জুলুস আর ফুলুস হয়, আর কিচ্ছু হয় না। সারা বছর কোনো আলোচনা নাই। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কাকে আমেনা পেটে নিছে? যাকে পেটে নেওয়ার জন্য হায় 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 পিছে চলে যেতে হবে। যাকে পেটে নেওয়ার জন্য বহুত মহিলা শত শত উট অফার করছে, শত শত উট। উঠান তারিখ দেখেন, হুজুর সাল্লাল্লাহু দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা বাজারে ঘুরতেছিলেন, শত শত উট অফার করছে। উট
যে আমার সাথে এক রাত্র থাকবে, তোমাকে এত উট দিব। বলছে আমরা সম্ভ্রান্ত পরিবারের মুখ কালা করতে চাই না। আমরা সম্ভ্রান্ত পরিবারের, আমাদের পরিবারের উপরে দাগ, জিনার দাগ লাগাইতে চাই না, ব্যভিচারের দাগ লাগাইতে চাই না। অফার গ্রহণ করেন নাই। কয়েকদিন পরে ওই মহিলাকে বলছে বিয়ে বসো, বলছে এখন আর বিয়ে বসতে রাজি না। কেন? বলছে তোমার কপালে যে নূর ছিল ওটা অন্য জায়গায় চলে গেছে। আমিও কোনো ব্যভিচারী মহিলা না, কিন্তু আমি ওই নূরের জন্য উটের অফার দিয়ে আমার পেটে আনতে চাইছিলাম। এরকম একটা না, 10টা কাহিনী কিতাবে লেখা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার পেটে আসছে আমেনা বিনতে ওহাব। আপনি আমেনাকেও চিনেন না, কেমন মহিলা। ওনার আব্বা আম্মার কথা যখন মনে ওঠে তখন দিলে বড় ধাক্কা লাগে। বড় 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 পেটে আসতে দেরি, বাবা চলে যেতে দেরি করে নাই। 6 বছর বয়স, মাও চলে যেতে দেরি করে নাই। এতিম হিসাবে লালিত পালিত। অনেক জিনিস আমাদেরকে সম্পর্ক কাদায়, কখনো কখনো কাদায়। কোরআনের দিকে তাকাইলে দেখা যায়। তো দুনিয়ার কোনো সম্পর্ক কাজে লাগবে না, কোনো পরিচয় কাজে লাগবে না, পরিচিতি কাজে লাগবে না। আজকে যদিও পরিচয় পরিচিতির তুফান চলতেছে দুনিয়ায়, বস্তুর তুফান চলতেছে, কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে, কিছু সম্পর্ক আছে কাজে লাগবে। একবারে যে সবগুলা লাগবে না এরকম না, কিছু লাগবে। এটা আল্লাহ রসুলের ইঙ্গিত আছে, নাইলে কোরআন এই কথা বলতো না। ইল্লাল মুআদ্দাতা বিল কুরবা, ইন্নাল লা আসআলু আলাইকুম মিন আজরিন ইল্লাল মুআদ্দাতা বিল কুরবা। আল্লাহ রসুল কে আল্লাহ কোরআনে এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কাজে লাগবে, আহলে বাইতের ভালোবাসা কাজে লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ভালোবাসা কাজে লাগবে। যদি ঈমান থাকে তাহলে কাজে লাগবে, কাজে লাগবে। আজকে তো দেখানো যাবে না, কাজে লাগবে। জলিল মাকবরের কাজে লাগবে, হাফিজ জি হুজুরের তাল্লুক কাজে লাগবে। আজকে দেখানো যাবে না, ওই দিন যখন আসবে তখন দেখানো যাবে যে হাফিজ জি হুজুরের সম্পর্ক জলিল মাকবর সাহেবের ফ্যামিলির জন্য কতটুকু কাজে লাগবে। তো কাজে লাগবে, আজ লাগুক আর কালকে লাগবে, আজকে লাগুক আর না লাগুক। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ 3টা ইহসান করছেন, আমাদেরও 3টার বদলা দিয়ে যেতে হবে। এক তো নিজেকে মানুষ হিসাবে কবরে পৌঁছাইতে হবে, মুসলমান হিসাবে। তৃতীয় কি? আরে বলেন না, উম্মত হিসাবে কবরে পৌঁছাইতে হবে। এই 3টাই আল্লাহর দাবি। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমি বলি নাই, এই ওয়াজ আমার না, এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। উনি লেখা গেছেন, আমি আপনাদেরকে শোনায়া দিতেছি। উনি লেখছেন 3টা বড় ইহসান, তোমাকে 3টার বদলা দিয়া কবরে যেতে হবে। রাজি? হ্যাঁ, রাজি নাকি? রাজি? পাক্কা? হ্যাঁ, বিলকুল। মনের থিকা না মুখের থিকা? নামান নামান নামান, নাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতুয়া, পীরানে পীরের ফতুয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতুয়া। ফাথুর রব্বানীতে লেখা আছে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। তুই মুখে একটা বলিস, মনে আরেকটা, এটার নামই মুনাফিক। কিন্তু জবান আর মুখ এক কইরা যে আমি 3টা বদলা দিয়েই কবরে যাইতে চাই, এছাড়া যাইতে চাই না। রাজি? হ্যাঁ, ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। মেরে দোস্ত, সত্য এটাই, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। এই উম্মতকে বেশি খাটাইতে আল্লাহ চান না।
এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চায় না। আল্লাহ চায় না এই উম্মত বেশি পরিশ্রম করুক, বেশি খাটুক। তাইলে আমাদের বয়স লম্বা দিতেন, আল্লাহ বড় অল্প সময় দিছে এই উম্মতকে। আমি তো মাঝে মাঝে বলি কামরাঙ্গীর চরের ওলামা মানবে কি মানবে না জানি না, আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই, কিন্তু কেন পাঠাইছেন? এক প্রশ্নের থেকে বাঁচার জন্য, যে কিয়ামতের দিন যখন সাক্ষী হিসাবে দাঁড় করাবে তো সমস্ত উম্মত বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি কইরা। এই জন্য খালি দুনিয়াটা একটু পাড়ায় যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে চলে যাবে। নাহলে 60-70 বৎসর কোনো বয়স নাকি? শুধু পারানের জন্য পাঠাইছেন। 60-70 বৎসর দিয়েও 2 পর্বে আল্লাহ মাফ করছেন। কয় পর্বে? জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত 15 বৎসর মাফ, পুরা মাফ, কলম বিরুদ্ধে যাবে না। দ্বিতীয় পর্ব হইল 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ মাফ, অতক্ষণ, যতক্ষণ বেহুশ থাকে অতক্ষণ কি? কলম বিরুদ্ধে যায় না, কলম বিরুদ্ধে যায় না, কলম পক্ষে থাকে। আবার এটাও বলে দিছেন যদি 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত বেহুশ থাকো তাইলে নামাজও মাফ। ওলামাটা জিজ্ঞেস করেন, তো এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না, খাটাইতে বেশি চান না। হায় 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 হায়, জানি না কোন দিকে কে নিয়ে যায়, কোন দিকে কে নিয়ে যায়। নাম তো নেওয়া যাবে না, কিন্তু অতীত উম্মতের ভিতরে পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়। গুনাহ করার পরে কানতে 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 100 বৎসর পার করায় দেওয়ার পরেও তারপরে গুনাহ মাফ করছেন। আর এই উম্মত যেইখানে গুনাহ করে ওইখানে দাঁড়ায় যদি উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ কি করলাম, এতটুক বলে যদি চিৎকার দেয়, আল্লাহ কসম খায়া বলতেছেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লা। আল্লাহ ওয়াদা করতেছে, আমাকে আল্লাহ বইলা স্বীকার করলো, রব বইলা স্বীকার করলো, যা তুই মাপ চাস নাই তাতে কি আসে যায়, শুধু স্বীকারোক্তির উপরে তোকে আমি মাফ করে দেব। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দিনে একবার না অনেকবার? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেলি যদি 70 বারও এরকম লুকোচুরি খেলো, এরকম করো তো আল্লাহ 70 বার মাফ করে দিবে, বরং 70 বারের বেশিও মাফ করবে এই উম্মতের জন্য। বিদায় এই উম্মতকে বেশি পরিশ্রম করাইতে চান না, খাটাইতে চান না। বিদায় আমি আজকে লম্বা বলবো না, 3টা কথা বলবো। যদি সবাই স্বীকারোক্তি দেই যে আজকে অঙ্গীকার করবো এই 3টার উপরে, কয়টার উপরে? পারবেন? হ্যাঁ, তাইলে কামিয়াব, এই জলসা কামিয়াব। যদি 3টার উপরে অভ্যস্ত হইতে পারি, বেশি না, শুধু 3টা আমল, বাকিগুলা তো আল্লাহ কুদরত দিয়া কইরা দিছেন, মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতে ইজাবা বানাইছেন। আমরা নবীকে নবী বলে স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার উক্তি দেই আমরা, ঠিক না? না দেন না? হ্যাঁ, ওনাকেই তো সর্বশেষ নবী মনে করেন, তাই তো? হ্যাঁ, সত্য? বিলকুল না কারো মনে অন্য কিছু আছে যে আরো নবী আসবে বা অন্য কেউ নবী আছে? সত্য তো? না না না, কেউ যদি বলে যে আমি নবী আসি, তাইলে সে ভাবতে হবে সে 22 নম্বর, 1 নম্বর না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, উনি নবুয়তের ঘরের তালা,
ওনার পরে আর কেউ নবী আসবে না। এটাই তিনটা বলবো শুধু, পারবো তো মানতে? সর্বপ্রথম যেটা, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? নামাজ যা হোক নামাজ ছাড়ব। আজানের জবাব না দেওয়া এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু নাই। আজান শুনলো আর নামাজের দিকে দৌড়াইল না, ওর চেয়ে বড় হতবাগার বিষয় আর কিচ্ছু নাই। এর চেয়ে বড় হতবাগার বিষয় আর কিচ্ছু নাই। এর চেয়ে বড় অহংকারিতা আর কিচ্ছু নাই। রব্বে কাবার কসম, এর চেয়ে বড় অহংকারিতা কিছু নাই। আজানের আওয়াজ শুনলো, নাইলে এত কঠিন কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত বেনমাজির চেহারা দেখতে ইচ্ছুক না। শুকর পর্যন্ত বলে আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। সে কে? সে বলে বেনমাজি আমার চেয়েও নিকৃষ্ট। তার ধারণা মতে সে সকালবেলা ঘুমের থেকে ওঠে আর সর্বপ্রথম চোখটা খুলেই আল্লাহর প্রশংসা আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। আর শুকর একবারে চোখ খোলে না, তিনবারে চোখ খোলে। পরীক্ষিত, বিশ্বাস না হইলে দেখা দেখেন, শুকর একবারে চোখ খোলে না। সে ভয় পায় একবারে খুললে যদি কোনো বেনমাজির উপরে পড়া যায়। সে তিনবারে পুরা চোখ খোলে। আমি পরীক্ষা করে দেখছি, তারপরে বলতেছি আপনাদেরকে, পরীক্ষা করা। সে তিনবারে চোখ খোলে, পুরা চোখ ঘুমের থেকে, একবারে খোলে না। মিলাইছি, তাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা ঠিক। শুকর সকালে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্যই কেউ লিখতে বাধ্য হয়েছেন যে এর চেয়ে বড় অহংকারী কেউ নাই, এর চেয়ে বড় হতভাগা কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আজানের ধ্বনি কানে আসলো, নামাজ পড়তে আসলো। কেন? আজানের ধ্বনি কোনো মানুষের ডাক না, স্বয়ং আল্লাহর আহ্বান। কার ডাক? কার ডাক? দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকলো, আর আপনি যদি সাড়া না দিলেন, আর আপনি যদি অনীহা প্রকাশ করলেন, বা এটাকে তুচ্ছ মনে করলেন, যদি তার পায়ের রক্ত মাথায় উঠতে পারে, সে তার পদের দিয়া পদ দ্বারা যা খুশি তা আপনার উপরে করে দিতে পারে। যদি দুনিয়ায় রীতি আর নীতি থেকে থাকে, তাহলে আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? চার অক্ষরওয়ালা আল্লাহ না, আলিফ লাম লাম হাওয়ালা, শুধু চার অক্ষরওয়ালা আল্লাহ না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকও ডাকে। মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ
আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। এই জন্যই মনে হয় শুকর এত খেপা খেপছে, এই জন্যই মনে হয় কিতাব লেখনেওয়ালারা এত শব্দকে এক জায়গায় একত্রিত করে দিয়েছেন। কোরবান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে, উৎসর্গ যাওয়া উচিত আল্লাহর নামের উপরে। আল্লাহ যদি নিজের নামের উপরে আমাদেরকে কবুল করতেন, আমরা উৎসর্গ হইতে পারতাম। হায় রহমান আর রহিমের দিকে তাকাইলে সাড়া দেয় না, তারপর অক্সিজেন বন্ধ করে না। ও বাংলাদেশের মানুষ একটু বোঝেন, একটু। গত শুক্রবারে মরক্কে ভূমিকম্প আসছে, কয় মাত্রার? কি 6.8। 6 মৃত্যুর কাতার এখনো কিন্তু শেষ হয় নাই। উদ্ধার অভিযান এখনো চলতেছে। 2013-14 আমাদের দেশে আসছিল 7.8, এইখানে আসছে 6.8। আমাদের দেশে আসছিল 7.8। একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত নড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। নড়ছে 7.8। তুর্কিতে আইসা মাটিতে মিশায়াত হয়ে গেছে, লক্ষাধিক লক্ষের উপরে জানাজাকে উঠায়া দিছে। ও বাংলাদেশের মানুষ এখনো কি চোখ খোলার সময় আসে নাই? কামরাঙ্গীর চরের মানুষ এখনো কি চোখ খোলার সময় আসে নাই? ছোট একটা থানা, 4টা মাত্র ওয়ার্ড, ঠিক না? 3টা মাত্র ওয়ার্ড, ঠিক না? কয়টা? কয়জন কমিশনার এই থানায়? 3 জন। লোক সংখ্যা কত? কত? 22 লাখ। এক এক ওয়ার্ডের ভাগে কয়জন পড়ছে? এরকম ঘনবসতিত তো মনে হয় যেন ঢাকার আশেপাশে কোথাও নাই, আছে নাকি? রাগ হয়ে যান না, আমি বদদোয়া করতেছি না, দোয়া করি, আরো করব। মাটিটা আমাদের, দোয়া না করে যাব তো যাব কই? এই মাটিরই তো আমি। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দোয়া করি, বদদোয়া করি না। চোখ খোলার সময় চলে আসছে, যদি না খুলি তাহলে দূর দূর আজকে ঢঙ্কা বাজতেছে, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশও আসছিল, ঠিক না? কয়েকদিন আগেই তো আসছিল। মুখ্যা আসছিল না? মুখ্যা চিনেন? আমি মুখ্যা বলি আর কি, আপনারা বলবেন মুখা, ঠিক না? মুখ্যা আর কি। কয় নম্বর বিপদ সংকেত ছিল? এই আজকে কি বার? গতকালকে লিবিয়াতে আসছে, কয় হাজার মারা গেছে জিজ্ঞেস করেন। 10,000 পর্যন্ত এখনো পায় নাই, কয়েক হাজার মারা গেছে, 3 থেকে 4 হাজার মারা গেছে। আরো যে মৃত্যুর সিরিয়াল কত বড় হয়, ওটা 10 নম্বরও ছিল না। এখনো চোখ খোলার সময় আসে নাই। আল্লাহ এই দেশকে ভালোবাসে, এই জন্যই আপনাদের হাতে পায়ে আমরা ধরি, নাইলে ধরার কোনো প্রয়োজন ছিল না। যে খোদার ওয়াস্তে এখনো ফিরি না। এই জন্যই আজকে কথা এখান থেকে শুরু করলাম, যে প্রথম নাম্বার যেটা, 3টা তো আল্লাহ করছেন, আমিও 3টা করব। প্রথম তো এটা যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো, আর কোনোদিন আজানের আওয়াজ কানে আসবে আর আমি মসজিদ থেকে দূরে থাকবো না, জায়নামাজ থেকে দূরে থাকবো না। আল্লাহ আল্লাহ করতে থাকেন, না হলে কিন্তু যদি
খোদা না করলো, খোদা না করলো, আল্লাহ না করো, আমার বিশ্বাস এই মাটির সাথে আল্লাহ করবে না। এটাও একটা বিশ্বাস আমার ভিতরে আছে, কেননা 40,000-এর কাছাকাছি হেফজোখানা আছে। 3 ওয়ার্ডের একটা থানা, পড়ায় 350 কেন, ছোট বড় মাদ্রাসা 400-র মতো শুধু কামরাঙ্গীর চড়ে আছে। প্রত্যেকটার ভিতরে হেফজোখানা মক্তব আছে। এই হেফজোখানাগুলা যতদিন থাকবে আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, পড়বে না। নড়বে চড়বে, পড়বে, এটা আমার বিশ্বাস, আমার ভিতরের ধারণা। কেননা হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত যতটি বড় বড় ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। প্রথম রাত্রে দিনের বেলায় আসে নাই, শেষ রাত্রে। আমার মনে হয় এইখানেও একটা কারণ আছে। আল্লাহ এইটাই বলে, হেফজোখানার ছেলেরা যখন 4টার সময় ওঠে আর কোরআন পড়তে থাকে, আর এই লাল সবুজের পতাকাটাকে যখন এক আধ্যাত্মিক চাদর দিয়া, সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, তখন আল্লাহ ভূমিকম্পকে বলে, তুই বাংলাদেশে যায়া একটু ধাক্কা দিয়া চলে আসে, একটু ধাক্কা দিয়া চলে আস। তো ভূমিকম্প আসে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরটাকে ভেদ করতে পারে না। আমাদের দেশে বিপর্যয়ও আসে না, হয়তো বাড়ি খায়া পিছনে চলে যায়, নাইলে ডাইনে বামে চলে যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় হয় নাই। আর যতদিন এই হেফজোখানাগুলো থাকবে অতদিন বিপর্যয় হবে না। আর সাথে সাথে যদি আমরা সর্বপ্রথম প্রত্যেকে 5 ওয়াক্ত কমসে কম নামাজি হইতে পারি। কি 5 ওয়াক্ত পড়বো? ওয়াদা? হ্যাঁ। আর ওই শব্দগুলো তো নিজের সাথে লাগতে দিব না, যে সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় ডিমো খারাপ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিকৃষ্ট, এমনকি শূকরের চোখেও বেনমাজি ওই নামাজ আর কোনোদিন ছাড়বো। সত্য? ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা তুমি কি করো এটা আমার বিষয় না, সারা রাত্র কোথায় কোথায় করো নেটের ভিতরে আমার বিষয় না। আমার বিষয় অল্প কয়েকটা। প্রথম বিষয় হলো তুমি নামাজ ছেড়ো, তুমি নামাজ ছেড়ো না। প্রথম বিষয় হলো এটা। আমি মৌলিক বিষয়গুলো বলতেছি আজকে। দ্বিতীয়, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব কমসে কম উজু ছাড়া কেউ ঘুমাবো না, বিছনায় যাব না, ঘুম না, বিছনায় যাব না। কি পারবেন? কে কে পারবেন দেখি? উজু করে আমি বিছনায় যাব, তারপরে আপনার উজু চলে যাক, আপনি ঘুমায়া যান, এটা কোনো আমার আপত্তি নেই, কিন্তু উজু কইরা আমি বিছনায় যেয়ে পা রাখবো, এটা খোলার সময় নাই। এতটুকু বললাম শুধু, আপনি উজু কইরা বিছনায় পা রাখতে দেরি, ফেরেশতা আপনার বিছনা দখল করতে দেরি করবে। আল্লাহ না করুক যদি ওই রাত্র মৃত্যু হয়, তাহলে গ্যারান্টি দেওয়া যায় আপনার মৃত্যু ঈমানের সাথে হবে। পারবো? হ্যাঁ, পাক্কা তো? হ্যাঁ, ঘরের সবাইকে বলবো, শুধু নিজে না, বাচ্চাদেরকে অভ্যস্ত করব, বাবা উজু কইরা ঘুমাও, উজু কইরা বিছনায় যাও, তারপরে উজু চলা যায়, চলা যাক। তৃতীয় যেই জিনিস আজকে বলতে চাইতেছি সেটা হলো, যখনই বিছনায় যাব আপনাদের পায়ে হাত রাখা বলি, পায়ে হাত রাখা। শুধু হাতটা উঠায়া এই কটা শব্দ বলবো, বাংলায় বলেন, আরবিতে বলার দরকার নাই, বাংলায় বলেন। হাতটা উঠায়া বলেন, আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইতে চললাম। আল্লাহ, আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইতে চললাম। পারবেন? অভ্যাস বানাইতে পারবেন?
পাক্কা তো? হ্যাঁ হ্যাঁ, তিনও এহসানের দাবি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ, পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুমানোর সময় শুধু বইলা ঘুমাইবেন, উজু করে বিছনায় যাবেন আর ওই সময় হাত উঠায় বইলা দিবেন, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক শব্দ পারবেন? হ্যাঁ, নিজেরও অভ্যস্ত হন, গরওয়ালাদেরকে অভ্যস্ত করেন। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারাদিন তুমি কি করছো এটা আমার বিষয় না, কারণ আল্লাহ আমাকে তোমার উপরে চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমার জন্য চৌকিদার না, তোমার কাঁধে চৌকিদার বসানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি সারাদিন কি করো, কিরামান কাতিবিন কিন্তু ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন কি বলো, দুই ফেরেশতা মেমোরি বদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ আর তোমার দিলের ভিতরে তুমি কি গাইতেছ, কি প্ল্যান করতেছ, ওটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে। আমার এখানে আঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, কিন্তু আমি এটা তোমাকে অবশ্যই পায়ে হাত দিয়া বলবো, সারাদিন কি করলে এটা আমার বিষয় না, কোথায় ছিলে এটা আমার বিষয় না, নেটে কি দেখছো এটা আমার বিষয় না, কিন্তু আমার বিষয় এটা অবশ্যই যে আমি তোমাকে অভ্যস্ত করব। তোমার পায়ে হাত দিয়া তোমাকে আমি বুঝাবো যে ঘুমের সময় কমসে কম এই দুটা শব্দ বইলা ঘুমাও, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। এটা আমার দায়িত্ব, এই জন্য পায়ে হাত দিয়া বলতেছে যে ঘুমের সময় তওবা শব্দটা বইলা ঘুমাবো ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা কিন্তু শেষ, সর্বশেষ একটা কথা বলতে চাই মেরে দোস্ত, একটু আগেই আমি ইঙ্গিত দিছি আমাদের